আসসালামু আলাইকুম দোস্ত, আজকে আমরা দেখব ফোন নম্বর ছাড়াই কিভাবে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি। তার সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে এ টু জেড। তো আপনি এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আর এরকম প্রয়োজনীয় দরকারি ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা জিমেল অ্যাপসটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি জিমেল অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢুকে দেখবেন উপরে আপনার একটা ছবি আছে, আর যদি ছবি সেট করা না থাকে আপনার জিমেলের প্রথম অক্ষরটা দেখাবে, ওইখানে একটা ক্লিক দিবেন। দিলে এখানে আপনার সকল জিমেলগুলো দেখাবে। এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখুন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে। এই যে আমি মার্ক করে দিচ্ছি, দেখুন এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরে আপনি একটা সর্বপ্রথম কী করবেন, ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে এর উপরে একটা ক্লিক দিলাম। এর উপরে একটা ক্লিক দিলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন দেখাচ্ছে। এর মধ্যে উপরে যে গুগল লেখা যে অপশনটা, আপনি এই গুগল লেখা অপশনটার উপরে আপনার একটা ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমরা একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনার মোবাইলের যে লক অপশনটা থাকবে সেটা দেখাবে, সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ইন্টারফেসটা এমন হবে, এখান থেকে আমরা যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক দেবো, কারণ আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলব, যে কারণে আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার পরে দুটো অপশন, একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস। আপনি যদি আপনার পার্সোনাল জন্য আপনি এই জিমেল অ্যাকাউন্টটা খুলেন তাহলে পার্সোনালে ক্লিক দিবেন, আর বিজনেসের জন্য খুললে নিচেরটা। তাহলে আমরা অবশ্যই পার্সোনাল খুলবো, তো আমরা পার্সোনালের উপরে একটা ক্লিক দিলাম। পার্সোনালের উপরে ক্লিক দিলে আপনার একটু সময় নিয়ে আপনার এই ইন্টারফেসটা এমন হবে। তো এখানে আপনার নাম দিতে বলছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো লাস্ট নেমটা হলো অপশনাল, ফার্স্ট নেমটা হলো জরুরি। তো আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন আপনার খুশি, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো নাম দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিবেন। এই যে নিচে যে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনের উপরে আপনি একটা ক্লিক দিবেন। দিলে নতুন একটা ইন্টারফেস আপনার জন্য আবার ওপেন হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ আর জেন্ডারটা আপনাকে ঠিক করে দিতে হবে। তো আমি আমার মতো আমার একটা ডেট অফ বার্থ আমরা দিয়ে দিলাম, আর আপনিও আপনার মতন একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন, সেটা আপনার খুশি। তবে খুব জরুরি হলে এটা আপনি আইডি কার্ডের সাথে মিলিয়ে দিতে পারেন, সেটা সবচেয়ে বেটার হয়। আর তা না হলে আপনি এভাবে খুললেও কোনো সমস্যা নেই, এটা ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি জেন্ডারটা ঠিক করে দিয়ে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার জিমেলটা যে নামে খুলবেন সেই নামটা দিয়ে দেবেন, এবং @gmail.com এটা ডিফল্ট হিসেবে থাকবে। তো আমি একটি নাম দিলাম, সেটা নিল না, পরবর্তীতে অন্য আর একটা নাম ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক দিলে কিন্তু আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে বলছে পাসওয়ার্ড দিতে। এখানে কিন্তু খুবই স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই আপনাকে বড় হাতের অক্ষর দিতে হবে। এরপরে তার সাথে কিছু সিম্বল দিতে হবে, যেমন হ্যাশ, এমন দিতে হবে। এরপরে সংখ্যা দিতে হবে, যেমন আপনি 1 2 3 4 5 7 0 7 যা খুশি আপনি যে কোনো সংখ্যা আপনাকে দিতেই হবে। ঠিক আছে, তো আমি প্রথমে আগে একটু নর্মালে দিয়ে দেখি নেয় কিনা। ঠিক আছে, আমি একটু নর্মালি একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড। দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। দেখুন নেক্সটে ক্লিক দেওয়ার পরে কিন্তু এটা নিল না। তাহলে এখানে অবশ্যই আপনাকে বড় হাতের অক্ষর দিয়ে স্ট্রং করে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এবার বড় হাতের অক্ষর দিয়ে, সিম্বল দিয়ে, সংখ্যা দিয়ে আমি খুবই স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে কিন্তু এখানে এই যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আমরা একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনার একটু সময় নিয়ে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের জিমেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আবদুল্লাহ, এবং আমাদের জিমেলের যে নামটা দিয়েছিলাম আবদুল্লাহ pjs7@gmail.com। এরপরে আপনি নেক্সট একটা ক্লিক দিবেন। ঠিক আছে, আমাদের জিমেল হয়ে গেছে। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনি পড়তে পারেন, না পড়লে নিচে এই যে আই এগ্রি লেখা আছে, এই আই এগ্রিতে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, তো আই এগ্রিতে ক্লিক দিলে আপনাকে একটু সময় নেবে, একটু সময় নিয়ে কিন্তু আপনার জিমেলটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এই একটু সময় নিচ্ছে, নেওয়ার পর দেখুন আমাদেরকে রিডাইরেক্ট করে জিমেলে নিয়ে আসছে। তো আমরা উপরে আবার এই আইকনে ক্লিক দিয়ে আমাদের জিমেলটা লগ ইন করে দেখব আসলে আমাদের জিমেলটা ক্রিয়েট হয়েছে কিনা। তো আমরা এই আইকনে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে দেখুন আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখব আমাদের যে জিমেলটা আমরা তৈরি করলাম সেই জিমেলটা আসলে হয়েছে কিনা। এই যে দেখুন আবদুল্লাহ pjs7@gmail.com, এই যে একদম নিচে আমি মার্ক করে দিচ্ছি, আপনি দেখুন
আমাদের জিমেলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবেই আপনারা সহজেই মোবাইল নাম্বার ছাড়া কিন্তু সুন্দরভাবে জিমেল আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। দোস্ত, আমার এই নতুন চ্যানেলটি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা উৎসাহিত হব এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।